আজকে আমি আরেকটা ওয়াটার কালার পেন্টিং করব। এর জন্য প্রথমে আমি একটা স্কেচ করে নিয়েছি। এখানে মূলত আমি একটা বাড়ি আঁকছি। বাড়ির বাহিরের দিকে যেই দেয়ালের অংশটা আছে ওখানে আমি প্রথমে লাইট ব্রাউন এবং তারপরে ডার্ক ব্রাউন দিয়ে কিছু ডিটেইলিং করে দিয়েছি। বাড়ির বাইরে যে গাছপালাগুলো আছে ওগুলোর উপর প্রথমে আমি লাইট গ্রিন কালার এবং তারপরে ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করেছি। এখানে আমি কোনো ইয়েলো কালার অ্যাপ্লাই করিনি, কারণ আমার মনে হয় কোনো ইয়েলো কালার দরকার ছিল না, তাই আমি করিও নি। আমি এই পেন্টিংটা পুরোটাই করেছি কিপ স্মাইলিং 36 পিসের যে ওয়াটার কালারটা আছে ওটা দিয়ে। এই কালারটা দিয়ে আমার বেশি একটা আর্ট করা হয় নাই। আমি 2-3টা বা 4টা পেন্টিং করেছি সম্ভবত। এটা আমার 5 নাম্বার পেন্টিং। আমি যখন ওয়াটার কালার পেন্টিং পোস্ট করি আর ওটা যদি একটু ভিউ পায় তখন কয়েকটা কমেন্ট এমন থাকে যে এই কালারগুলো তো ভালো না। আসলে এমন কিছুই নাই, এই কালারগুলো যথেষ্ট ভালো, কিন্তু এই ওয়াটার কালার করতে গেলে অনেক বেশি সময় লাগে। যেমন আমি এই পেন্টিংটা করেছি অনেক সময় নিয়ে, কিন্তু এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি বলে অনেক কম সময় মনে হচ্ছে। যাই হোক, আবার পেন্টিং এ ফিরে আসা যাক। এখানে বাড়ির জানলাগুলোতে প্রথমে আমি লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি এবং তারপর ডার্ক ব্রাউন কালার দিয়ে ডিটেলস সেট করেছি। জানলাগুলোর কাচের অংশ বোঝাতে আমি ওখানে ব্লু কালার দিয়ে দিয়েছি। দরজাটাতেও আমি সেই একইভাবে কালার অ্যাপ্লাই করেছি। আমি এই বাড়িটার রেফারেন্স পিকচার হিসেবে নিয়েছিলাম ডোরেমন নামে একটি বিখ্যাত কার্টুন। ওখানে যে মেন ক্যারেক্টার নোবিতা, ওর বাসাটা। রেফারেন্স পিকচারের সাথে বাড়িটা বেশ ভালোই মিলেছিল, কিন্তু এখানে কালারগুলো আমি একেবারে ডিফারেন্ট করে দিয়েছি। তোমরা যারা ডোরেমন কার্টুন দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কালারগুলো কতটা ডিফারেন্ট হয়েছে। বাড়ির এক পাশের ছাদে আমি দিয়েছি রেড কালার আর অন্যদিকে দিয়েছি ব্লু কালার। পুরো পেন্টিংটা শেষ করার পর আমি এখানে আকাশ রাখছি। আকাশে এত কিছুই ডিটেলস ছিল না, এখানে শুধু পানি অ্যাপ্লাই করেছি এবং ব্লু কালার অ্যাপ্লাই করে দিয়েছি। পেন্টিংটা শেষে আমি পেন দিয়ে কিছু আউটলাইন করেছি। আর এই তো এই পেন্টিংটার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও।